আজকে আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে আজকের সর্বশেষ প্রচারণার দিন। আজকে গাজীপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই 12টি ইউনিয়ন এবং পৌরসভার সহ এই 13টি ইউনিটের সমন্বয়ে আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই জনসমুদ্রের মাঝে আজকের সম্মানিত সভাপতি, আজকে আমরা যাকে ঘিরে আগামীর 12 তারিখে, যাকে ইনশাআল্লাহ 12 তারিখে আমরা সকলে মিলে ধানের শীষের এমপি হিসাবে মনোনীত করব, সেই বড় ভাই শ্রদ্ধেয় জননেতা, গাজীপুর গণমানুষের নেতা, মেহনতি মানুষের নেতা জনাব বড় ভাই সেলিম রেজা। আরও উপস্থিত আছেন মঞ্চে গাজীপুর উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, গাজীপুর অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, গাজীপুর পৌরসভা বিএনপির সকল নেতৃবৃন্দ, গাজীপুর পৌরসভা ইউনিটের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে মঞ্চের সামনে উপস্থিত আছেন গাজীপুরের সর্বস্তরের মেহনতি মানুষের জনতার এক অংশ এবং আমাদের বিপুল সংখ্যক মা বোনেরা উপস্থিত আছেন। সকলকেই আমি সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। বক্তব্য আজকে দেওয়ার পালা না। আজকে আমরা রাজনৈতিক কোনো বক্তব্য আমরা দেব না। আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনের ভোট প্রার্থনা করার জন্য এবং সেই নির্বাচন কিভাবে আপনারা করবেন, কিভাবে আমরা করব, সেই সম্পর্কে দুই একটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই গাজীপুরের বিএনপির ইতিহাস কিন্তু আপনারা জানেন। আজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই গাজীপুরের উপজেলা বিএনপি প্রতিষ্ঠা করতে গিয়ে যারা আমাদের মাঝখান থেকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, আমাদের সাবেক 4 বারের এমপি ধানের শীষের নিয়ে নির্বাচন করেছেন আমাদের সেই সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মজিদ মিনু ভাই। আমাদের মাঝখান থেকে আজকে চলে গেছেন। আমাদের প্রতিষ্ঠাকালীন বিএনপি যখন মূলত বিএনপির কার্যক্রম গাজীপুরের বিএনপি দিয়ে শুরু হয়েছে, সেই আমাদের তখনকার সভাপতি ইউনুস তালুকদারের সুযোগ্য সন্তান মরহুম লুৎফর রহমান আবুল তালুকদার আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আমাদের প্রিয় নেতার বাবা, যাকে আমরা সকলেই চিনি, উনিও গাজীপুরের উপজেলা নির্বাচন করেছিলেন, সংসদ নির্বাচন করেছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মরহুম আফজল হোসেন চেয়ারম্যান সহ, আজিজ চেয়ারম্যান সহ, খালেক চেয়ারম্যানের ছেলে আজিজ ভাই সহ আমার আলমপুর গ্রামের অনেক মুরব্বীরা মারা গেছে, বিশেষ করে নুরু মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সোহান ভাই, তরু ভাই সহ গাজীপুরের যারা স্বাভাবিক মৃত্যুবরণ করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। এবং যারা ছাত্রলীগের, যুবলীগ দ্বারা নির্মমভাবে নিহত হয়েছে, তরতাজা 4টি ছেলে আজকে আমাদের মাঝখান থেকে চলে গেছে। চরের ইকবাল, সাইফুল সহ, সাধু সহ 4 জন তরতাজা ছাত্র দলের নেতা আমাদের মাঝখান থেকে চলে গেছে। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে লড়াই করে আজকে ভোট অধিকার ফিরে নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই 1 থেকে 1.5 হাজার বিএনপির নেতাকর্মী কিন্তু গুম হয়েছে, খুন হয়েছে। বিশেষ করে ঢাকার চৌধুরী আলম এবং সিলেটের ইলিয়াস আলী সহ 1-1.5 হাজার নেতাকর্মী কিন্তু আমাদের মাঝখান থেকে গুম খুন হয়েছে। আজকে তাদের লাশটি পর্যন্ত কিন্তু ফেরত পায় নাই। বিশেষ করে 5ই আগস্ট যে আওয়ামী লীগের নির্মম পতন হয়েছে, সেই 5ই আগস্ট জুলাই থেকে শুরু করে প্রায় 1.5 হাজার ছাত্র জনতা, মা বোনেরা এবং কোলের শিশুসহ কিন্তু প্রায় 1.5 হাজার শহীদ হয়েছে। তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত অবস্থায়, পঙ্গুত্ব অবস্থায় এখনও আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে আপনারা যারা জনগণ আছেন, তাদের সবচাইতে বড় মূল্যবান সম্পদ হলো 5 বছর পর পর ভোট আসবে। সেই ভোটটাই হলো আজকে সাধারণ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকে 17 বছর কি ভোট অধিকার ছিল? গাজীপুরে কি আপনারা ভোট দিতে পেরেছেন? ভোট দিতে কিন্তু আপনারা পারেন নাই, ভোট কেন্দ্র যেতে পারেন নাই।
হয় ভোট মনে করেন আগের রাতে নিয়েছে, না হলে ভোটের দিন প্রকাশ্যে কিন্তু ছিল মেরে নিয়েছে। এই রকমভাবেই কিন্তু গাজীপুর থেকে এমপি বারবার হয়েছে, আওয়ামী লীগ শাসন করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আগামীতে যে নির্বাচন হবে, আমাদের অনেক নেতাকর্মী হয়তো বসে আছেন যে আওয়ামী লীগ আমলে যেভাবে ভোট হচ্ছে প্রকাশ্যে টেবিলের উপর ছিল মেরে নেবেন, নাহলে মনে করেন ব্যালট বাক্স রাতে ভর্তি করবেন, নাহলে কেটে নেবেন। এই রকম নির্বাচন কিন্তু 12 তারিখে হবে না বন্ধুরা, এই রকম নির্বাচন 12 তারিখে হবে না। আপনাদের হাত দিয়ে আপনারা ছিল মেরে আপনাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার বাড়ি কিন্তু নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি মনে করি, আমরা মনে করি আজকের এই গাজীপুরের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনসমুদ্রেই প্রমাণ করে আগামী 12 তারিখে ইনশাল্লাহ সেলিম ভাই গাজীপুরের এমপি হিসেবে ইনশাল্লাহ নির্বাচিত হবে, আপনাদের ভোটে নির্বাচিত হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই 5 তারিখের আগে যে গাজীপুর আমরা দেখেছি, যেই গাজীপুরে মনে করেন আমরা বসবাস করতে পারি নাই, এইখানে অনেকেই আছেন জেল হাজত খেটেছেন, অনেকেই নির্যাতিত হয়েছেন, কারো পাও ভাঙেছে, কারো হাত ভেঙেছে, সবারই নাম জানি, অনেকে জেল হাজত খেটেছেন, অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। আমরা বিশেষ করে আমি একজনের নাম উল্লেখ করব যে আমাদের আজকে যে ধানের শীষের প্রার্থী সেলিম ভাইয়ের বাড়িতে আক্রমণ করে সেলিম ভাইকে না পেয়ে তার 80 বছরের বৃদ্ধ মাকে মনে করেন নির্যাতনের হাত থেকে তো রেহাই দেয় নাই, তাকে ধাক্কা দিয়ে তার পা ভেঙে দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আওয়ামী লীগের ভাইয়েরাও অনেকে আছেন, অনেকে অনেক জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। আমরা আপনাদের বলতে চাই, যেহেতু আপনাদের দল আওয়ামী লীগ আজকে ক্ষমতা নিষিদ্ধ ঘোষিত দল, আওয়ামী লীগ আজকে নির্বাচনে নাই, আওয়ামী লীগের নৌকা মার্কা আজকে নির্বাচনে নাই, আসেন আপনারা আমরা মিলে আগামী 12 তারিখে সেলিম ভাইকে ইনশাল্লাহ গাজীপুরে ভোট দিয়ে এমপি হিসেবে নির্বাচিত করেন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, সেলিম ভাইকে নিয়ে এমন একটি গাজীপুর আমরা উপহার দিব, যেই গাজীপুরে কোনো সন্ত্রাস থাকবে না, যেই গাজীপুরে কোনো চাঁদাবাজ থাকবে না, যেই গাজীপুরে কোনো অন্যায় থাকবে না, যেই গাজীপুরে কোনো অত্যাচার থাকবে না, শুধু থাকবে গাজীপুরে উন্নয়ন, গাজীপুরের সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন। এরকম একটি গাজীপুর আমরা সেলিম ভাইকে নিয়ে আপনাদের উপহার দিতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে বলতে চাই, আমরা যার নাম না বললে, আজকে মনে করেন আমরা 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী, অত্যন্ত নির্যাতিত নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আমি অতীতের কথা বাদ দেব, এরশাদ বিরোধী আন্দোলনের কথা বাদ দেব, এই যে বিগত 17টি বছরের মধ্যে 6 বছর একটি মিথ্যা মামলায় কারাগার ভোগ করেছেন, তার চাইতেও নির্মম যে মানুষ যেখানে যে অবস্থায় থাকেন তার মনে করেন চিকিৎসার কিন্তু অধিকার আছে, জেলখানায় থাকলেও কিন্তু তার চিকিৎসা করা যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি চিকিৎসা করতে দিয়েছে? চিকিৎসাটাও করতে দেয় নাই, বরং চিকিৎসা না দিয়ে জেলখানায় তাকে কিভাবে মনে করেন স্লো পয়জন করে মারা যায় সেই চেষ্টাই কিন্তু তারা করেছে। সেই নেত্রী কিন্তু একটি কথা বলেছিল, এই দেশ ছেড়ে তাকে চলে যাওয়ার জন্য বলেছিল, সকল সুযোগ সুবিধা দিতে, কিন্তু একটি কথাই বলেছিল, এই বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশের মানুষের মাঝেই তিনি থাকতে চান, এই বাংলাদেশের মানুষের মধ্যেই তার ঠিকানা, এই বাংলাদেশ ছেড়ে তিনি যান নাই, এবং যদি চলে যেতেন তাহলে তার সকল ব্যবস্থা কিন্তু হতো, কিন্তু এই মানুষ ছেড়ে যান নাই। এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত 30শে ডিসেম্বর কিন্তু উনি মারা গেছে। 31শে ডিসেম্বর জানাজা হয়েছে। সেই জানাজা শুধু বাংলাদেশের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে এত বড় জানাজার কোনো নেতার হয় নাই। আজকে আমাদের আগামীর প্রধানমন্ত্রী অত্যন্ত নির্যাতিত হয়ে দেশ ছেড়ে কিন্তু 17 বছর নির্বাসনে জীবনযাপন করেছে। 17 বছর পরে
25শে ডিসেম্বর যখন বাংলাদেশে পা দিয়েছে, তখন বাংলাদেশে আপনারা দেখেছেন, যারা গেছেন আমরাও গেছি, এত বড় সমাবেশ কি আর কারো হয়েছে? হয় নাই। তাহলে এর মধ্যে দিয়ে বোঝা যায় আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা ইনশাল্লাহ আসবে এবং 12 তারিখের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তারেক জিয়াই হবে। এখন আমরা গাজীপুরের ইতিহাসে আসি। গাজীপুরে কি বিএনপি সৃষ্টি হওয়ার পরে ধানের শীষের প্রার্থী জয়যুক্ত হতে পেরেছে? পারে নাই। আমির হোসেন ভুলু 91-তে নির্বাচন করেছে, শামসুল আলামিন 79-তে নির্বাচন করেছে, 96 থেকে 2008 পর্যন্ত মিনুভাই 4বার ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। একবার কি কেউ এমপি বানাইতে আমরা পেরেছি? তাহলে আজকে আমাদের গাজীপুরের কি অবস্থা? আগামী 12 তারিখে তো ইনশাল্লাহ আমরা গাজীপুরের সেলিম ভাইকে এমপি নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ। আজকে মনে করেন আমরা সারা বাংলাদেশের 12 তারিখের পরে যেরকম ইতিহাস তৈরি হবে, গাজীপুরের মাটিতে ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটি ইতিহাস গাজীপুরে তৈরি হবে, যে ইতিহাস ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে কখনো জায়গা পায় নাই, বিএনপির ইতিহাসে জায়গা পায় নাই। 12 তারিখে সেলিম ভাইকে আমরা ভোট দিয়ে ধানের শীষের এমপি হিসাবে নির্বাচিত করে গাজীপুরে আমরা ইতিহাস তৈরি করবো যে গাজীপুরের মাটি বিএনপির ঘাটিতে ইনশাল্লাহ পরিণত হয়েছে। এই ইতিহাস আমরা 12 তারিখে তৈরি করতে চাই। আর আপনারা যারা উপস্থিত আছেন, মা বোনেরা উপস্থিত আছেন, যুবক ভাইয়েরা উপস্থিত আছেন, ছাত্র ভাইয়েরা উপস্থিত আছেন, আমরা মনে করি আমরা বিশেষ করে ছাত্র দলের সভাপতি ছিলাম, হাসান সেক্রেটারি ছিল, বাবলু সাংগঠনিক ছিল, ওই কমিটির থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এখানে ছাত্র রাজনীতি যারা করি, ওয়াহিদুজ্জামান মিনু সহ, লিটন সহ, ফজলু সহ সকলেই কিন্তু মনে করেন ছাত্র রাজনীতির সোনালী ফসল কিন্তু এই মঞ্চে উপস্থিত। আমার বয়স 60 বছর পার হয়েছে। তা আজকে মনে করি আগামী 12 তারিখে সেলিম ভাইকে ধানের শীষের এমপি হিসাবে মনোনীত করলে আমাদের রাজনীতি ইনশাল্লাহ গাজীপুরে সার্থক হবে। ওই দিন থেকে ইনশাল্লাহ আমরা সফলতা লাভ করবো গাজীপুরের ইনশাল্লাহ সৃষ্টি হলে। আর আপনাদের বলতে চাই যে আপনারা যারা ভোটার, আপনারা যারা ছাত্র ভাইয়েরা আছেন, আপনারা যারা যুবক ভাইয়েরা আছেন, আপনারা মা বোনেরা যারা আছেন, আপনারা আমরা মিলে ইনশাল্লাহ গাজীপুরের ইতিহাসের সেই সাক্ষী হিসেবে আমরা আপনারা গাজীপুরে ইনশাল্লাহ থাকবো। পরবর্তী প্রজন্ম বলবে আমাদের নেতৃত্বেই গাজীপুর আওয়ামী লীগ মুক্ত হয়েছে এবং ধানের শীষের প্রার্থী বিজয় হয়েছে এবং গাজীপুরের মাটি বিএনপির ঘাঁটি হিসেবে ইনশাল্লাহ পরিণত হয়েছে। এই ইতিহাস আমরা ইনশাল্লাহ গাজীপুরে তৈরি করতে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, সময় দেখতেছি তা আজকে বক্তব্য আমি কিছু দিলাম। বিএনপির 12 তারিখে সরকার গঠন করলে বিএনপির কিছু প্রতিশ্রুতি আছে, যে আজকে এইখানে আমরা এই গ্রাম বাংলার মানুষ ধরতে গেলে 80 থেকে 90% মানুষই আমরা কৃষকের সন্তান। আজকে তারেক জিয়া ইতিমধ্যে মনে করেন 31 দফা এবং নির্বাচনের ইশতেহার ঘোষণা দিয়েছে। তার মধ্যে ঘোষণা দিয়েছে প্রত্যেক ভাইয়ের জন্য, কৃষক ভাইয়ের জন্য কৃষক কার্ড থাকবে। সংগ্রামী বন্ধুগণ, সেই কৃষক কার্ড দ্বারা আপনারা ন্যায্য মূল্যে সার পাবেন, কীটনাশক ওষুধ পাবেন, কৃষিকাজে ব্যবহার জন্য সকল মনে করেন সরঞ্জাম দিয়ে আপনারা কম মূল্যে পাবেন। আজকে আমাদের মা বোনেরা আছেন, আমরা জানি এই সমাজ হলো পুরুষ শাসিত সমাজ। আজকে ফ্যামিলি কার্ড দেবে, পর্যায়ক্রমে 4 কোটি পরিবার আছে, 4 কোটি পরিবার কি ফ্যামিলি কার্ড দেবে। প্রথম বছরেই 50 লাখ দিয়ে শুরু করবে। সেই ফ্যামিলি কার্ডের প্রদান হবে হয় আমার মা, নাই আমার চাচি, নাই আমার বোন, তারাই কিন্তু সেই ফ্যামিলি কার্ডের মনে করেন প্রদান হবে। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আপনারা পাবেন। তাহলে আপনি ছেলের কাছে
আপনার স্বামীর কাছে আর আপনার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের জন্য তাদের কাছে 10 টাকা 5 টাকা চাইতে হবে না, এরকম একটি প্রতিশ্রুতি আছে। আর আপনারা জানেন, আমরা জানি, আপনারা সকলেই এই দেশের 90 থেকে 95 জন মানুষ মুসলমান। আমরা মসজিদে যে নামাজ পড়ি, মসজিদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হইল ইমাম এবং মজ্জেম আজান না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা মসজিদে যাই না। শুক্রবারে মগের মধ্যে আমরা 2 টাকা 5 টাকা তাও কিন্তু সকলে দেই না, দিয়া তাদের মনে করেন বেতন দিতে হয়, অত্যন্ত নগণ্য বেতন মনে করেন। সম্মান হলে সবচেয়ে বড়। আজকে সেলিম ভাই এমপি হোক, মন্ত্রী হোক, আমরা যত বড় নেতাই হই, ব্যবসায়ী হই, এসপি হোক, ডিসি হোক, যত বড় কর্মকর্তা হোক, মসজিদে গেলে কিন্তু সেই ইমাম সাহেবের পিছনেই কিন্তু নামাজ আমাদের পড়তে হয়। ইমাম সাহেবের সামনে কি দেয়? সামনে কিন্তু দেয় না। আজকে অলরেডি ঘোষণা দিয়েছে সরকারিভাবে তাদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে, তাদেরকে সম্মানিত করা হবে। সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত সুধীবৃন্দ, আজকে মনে করেন আরও অনেক ঘোষণা আছে। আমি পরিশেষে একটি কথা বলে, জামাত ইসলাম নিয়ে গতকালের এইখানে সমাবেশ দেখে জামাত ইসলাম নিয়ে আমার কথা বলার মনে করেন কোনো উৎসাহ আগ্রহী নাই। আপনারা গাজীপুরে সকলেই দেখেছেন, আনোয়ার ভাই বলেছে এইখানে যাই ওইখানে যাই বলে জামাত ভোট ছিল, জামাতের মহিলারা বোরকা পরে আসলো। কালকে এইখানে আমি 3:30 পর্যন্ত উপস্থিত ছিলাম, কারো শোনা কথা না, আমার দেখা কথা মনে করেন এই 1 থেকে 1,500 কর্মীও কিন্তু এখানে উপস্থিত হয় নাই। তাহলে সেই জামাত নিয়ে কি আমাদের কথা বলার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। অথচ অত্যন্ত আপত্তিকর কথা কিন্তু কালকে এখানে বলেছে। আমাদের নেতাকর্মীরা অনেকেই ছিল, কেউ কিন্তু কোনো কথাই আমরা বলি নাই। তারা ষড়যন্ত্র আছে। এইখানে আমি তার বক্তব্য শুনেছি, মন্টু ভাই নাগার বক্তব্য দিয়েছে যে আগামী 12 তারিখের নির্বাচন নাকি জামাতের মনে করেন ভূমিধস বিজয় হবে। তা আমি বলতে চাই, আসেন আজকের সমাবেশ দেখেন, ইনশাল্লাহ সারা বাংলাদেশে ভূমিধস বিজয় হবে না, জামাতের 12 তারিখে নির্বাচনের মধ্যে দিয়ে ভূমিধস পতন ইনশাল্লাহ হবে, ভূমিধস পরাজয় জামাতের হবে। সংগ্রামী বন্ধুগণ, তারপরে আমরা বলতে চাই, গণতন্ত্রের জন্য বিরোধী দল দরকার আছে। আসেন আপনারা সুষ্ঠু ধারার রাজনীতি করেন, ওই ইসলাম নিয়ে ধাপ্পাবাজি দিয়ে এই দেশের মানুষ আপনাদের ভোট দেবে না। সঠিক পথে আসেন, সঠিক রাজনীতি করেন। ইনশাল্লাহ আমরা 12 তারিখের পরে সরকার গঠন করলে মিলেমিশে ইনশাল্লাহ আমরা গাজীপুরে থাকব। আমরা যেমন সেলিম বেগের মাকে আঘাত করেছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে, আমাদের বাড়িঘরে থাকতে দেয় নাই, অনেকের হাত ভেঙেছে, পা ভেঙেছে, অনেককে হত্যা করেছে। 12 তারিখের পরে আমরা ইনশাল্লাহ আপনাদের বলতে চাই, গাজীপুরে আমরা সকল দল মত মিলে ইনশাল্লাহ গাজীপুরে সহ অবস্থান করব, একসাথে বসবাস করব, একসাথে বাজার ঘাট করব, একসাথে চার দোকানে মনে করেন চা খাবো। আর যাতে মনে করেন ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন হলে কারো যাতে গাজীপুর থেকে আর বাড়িঘর ছেড়ে আওয়ামী লীগের মতো পলায়ন না যেতে হয়, এইরকম একটি গাজীপুর আমরা ইনশাল্লাহ করব। আপনারা ইনশাল্লাহ সকলে মিলেমিশে 12 তারিখে আমাদেরকে ভোট দেন।